আমাদের এই ডেটাতে অনেকগুলো মিসিং ভ্যালু আছে, তাই না? আমরা খুব সহজে এই মিসিং ভ্যালু গুলো আইডেন্টিফাই করতে পারছি। কিন্তু কেমন হতো যদি আমরা এত সহজে এই মিসিং ভ্যালু গুলো আইডেন্টিফাই করতে পারতাম না? তখন আমরা কি করতাম? তখন আমরা অ্যানালাইজ অপশনে যেতাম, সেখান থেকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং দেন ফ্রিকোয়েন্সি, এইখান থেকে আমরা ডিসাইড করতে পারতাম যে আমাদের ভেরিয়েবল গুলোতে ঠিক কতগুলো মিসিং ভ্যালু আছে। আমরা আমাদের ভেরিয়েবল গুলো সিলেক্ট করব, দেন সেগুলো আমরা ভেরিয়েবল বক্সে পাঠিয়ে দেব। দেন আমরা স্ট্যাটিস্টিক্সে যাব, আর এখান থেকে মিন আর মিডিয়ান সিলেক্ট করব। যদিও মিসিং ভ্যালু আইডেন্টিফায়ার সাথে মিন আর মিডিয়ানের কোনো সম্পর্ক নেই, কিন্তু পরে মিসিং ভ্যালু আইডেন্টিফাই করার পর যখন আমরা মিসিং ভ্যালুগুলো হ্যান্ডেল করার চেষ্টা করব, তখন আমাদের এই মিন আর মিডিয়ান লাগবে। তাই আমরা মিন আর মিডিয়ান আগে থেকে সিলেক্ট করে রাখবো, দেন কন্টিনিউ এবং ওকে। এখন আমরা আমাদের এই আউটপুট উইন্ডোতে খুব সহজেই দেখতে পাচ্ছি যে আমাদের এই এইজ এবং হাইটে ঠিক কতগুলো মিসিং ভ্যালু আছে। দুইটা ভেরিয়েবলে আমাদের তিনটা তিনটা করে মিসিং ভ্যালু আছে। তাহলে আমরা বুঝতে পারলাম, এখান থেকে আইডেন্টিফাই করতে পারলাম যে হ্যাঁ, আমাদের ভেরিয়েবলে মিসিং ভ্যালু আছে। এখন তাহলে আমাদের নেক্সট কাজ কি? আমাদের নেক্সট কাজ হলো আমাদের এই মিসিং ভ্যালু গুলো হ্যান্ডেল করা। আমাদের এইখানে মিসিং ভ্যালু আছে, তার মানে আমরা এই ফুল ডেটাটাকে রিমুভ করে দেবো। কিন্তু এটা খুবই ব্যাড একটি টেকনিক, কারণ এই টেকনিকে আমাদের অনেক বেশি ডেটা লস হওয়ার পসিবিলিটি থাকে। তাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে আমাদের মিসিং ভ্যালু গুলো রিমুভ না করে সেগুলো রিপ্লেস করে, এবং যদি কোনোভাবেই রিপ্লেস করা পসিবল না হয় তখন রিমুভ করা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মিসিং ভ্যালু গুলো গুলো রিপ্লেস করা পসিবল। কিভাবে? আমরা আমাদের আউটপুট আউটপুট উইন্ডোটা যদি আরেকবার দেখি, আমাদের আউটপুট উইন্ডোতে আমরা এখান থেকে দুইটা জিনিস খেয়াল করি। একটা হলো যে আমাদের হাইট হাইট এবং এজের মিন কি আর মিডিয়ান কত। আমরা একটু নোট করে রাখি যে আমাদের মিন হলো 37, আর মিডিয়ান হলো 38 এজের জন্য। আর হাইটের জন্য মিন হলো 5.4 এবং মিডিয়ান হলো 5.5। এখন আমরা এগুলো নোট করে রাখার কারণ হলো আমরা এই মিন অথবা মিডিয়ান যে কোনো একটা ইউজ করে এজ এবং হাইটের মিসিং ভ্যালুগুলো রিপ্লেস করব। এখন আমরা মিন ইউজ করব না মিডিয়ান ইউজ করব? এখানে আমার পরামর্শ হলো আপনারা সবসময় চেষ্টা করবেন মিসিং ভ্যালু রিপ্লেসের ক্ষেত্রে মিডিয়ান ইউজ করা। এখন আমরা মিডিয়ান তো ইউজ করলাম, কিন্তু কিভাবে কিভাবে আমরা রিপ্লেস করব? আমরা রিপ্লেস করার জন্য আমাদের এই মিসিং ভ্যালুগুলো আমরা ট্রান্সফর্ম অপশনে যাব, এবং ট্রান্সফর্ম অপশনে গিয়ে আমরা এখানে আরো দুইটা অপশন দেখতে পারবো। একটি হলো রিকোড ইন্টু ইন্টু সেম ভেরিয়েবল, আর একটি হলো রিকোড ইন্টু ডিফারেন্ট ভেরিয়েবল। এখন কোনটার কাজ কি আর আমরাই বা কোনটা চুজ করব? আমরা চুজ করার ক্ষেত্রে আমরা যে কোনোটা চুজ করতে পারি। এখন যদি রেকর্ড ইনটু সেম ভেরিয়েবল করি আমরা, তাহলে আমাদের ভেরিয়েবল গুলো রিপ্লেস হয়ে এই জায়গাগুলোতে এসে বসে যাবে। কিন্তু যদি আমরা রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল করি, তাহলে আমাদের নতুন আরেকটি ভেরিয়েবল ক্রিয়েট হবে এবং এখানে আমাদের মিসিং ভ্যালুগুলো রিপ্লেস হবে একটা একটা করে। তাহলে আমরা আমরা রেকর্ড ইনটু সেম ভেরিয়েবলটা করি, আপনারা চাইলে যে কোনোটা করে দিতে পারেন। এখন ধরুন আমি এজ এর জন্য আমি মিসিং ভ্যালুগুলো রিপ্লেস করবো, তাহলে আমরা এজ কে এই ভেরিয়েবল বক্সে পাঠিয়ে দিব। দেন এই ঠিক এইখান থেকে আমরা ওল্ড আর নিউ ভ্যালুস এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে আমাদের এইরকম একটি উইন্ডো আসবে, যেখানে আপনারা ওল্ড ভ্যালু এবং নিউ ভ্যালু দেখতে পাচ্ছেন। এখন ওল্ড ভ্যালু, আমাদের ভ্যালু তো মিসিং, তাহলে আমাদের তো কোনো ওল্ড ভ্যালু নেই। আমরা এখান থেকে সিস্টেম মিসিংটি সিলেক্ট করব। আর এই নিউ ভ্যালুতে আমরা আমাদের মিন অথবা মিডিয়ান যেটি দিয়ে আমরা রিপ্লেস করতে চাই সেই ভ্যালুটা লিখে দিব। আমরা এখানে মিডিয়ানের ভ্যালুটা লিখে দিলাম। দেন যদি আমি অ্যাডে ক্লিক করি, তাহলে দেখবেন যে আমাদের এখানে এইরকম শো করতেছে। দেন আমরা যদি কন্টিনিউতে ক্লিক করি, দেন ওকে, তাহলে এবং এখন যদি আমরা আমাদের ভেরিয়েবল আমাদের ডেটাগুলো দেখি, তাহলে দেখবেন যে আমাদের সবগুলো মিসিং ডেটা এই আমাদের মিডিয়ান দ্বারা রিপ্লেস হয়ে গেছে। ঠিক এইভাবে আমাদের হাইটের জন্য আমাদের
ভ্যালুগুলো আবার রিপ্লেস করতে হবে। এই ভ্যালুগুলো আমি রিপ্লেস করলাম না। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা নিজেরাই এরকম একটি ডামি ভেরিয়েবল ক্রিয়েট করে, ডামি ডাটা ক্রিয়েট করে সেখানে মিসিং ভ্যালুগুলো হ্যান্ডেল করার চেষ্টা করবেন।